সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসে, সিনেমাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কারণ অনেক সিনেমা। তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। তা আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে উনি আমাকে মাহবুব ভাই রেজিস্ট্রেশন যে ওনার যে মাহবুব ভাই, উনি আমার সাথে কথা বললো ইকবাল ভাই আপনি এক কাজ করেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি। আমি বললাম ভাই আমি তো খুব ঈদের শখ করছি, ছবিটা আসবো, দেখ আপনি যদি আমাকে স্টার সিনেপ্লেক্স, আমি তো বানাইছি সিনেপ্লেক্সের ছবি, এখন আপনি যদি আমাকে ঈদের 2 সপ্তাহ পরে দেন তাহলে তো প্রচন্ড গরম, প্রচন্ড অন্যরকম অবস্থা, তা আমি তো এমনি কিল হয়ে যাবো, কয়টা তারপর আপনি দেন। তা আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ ঈদে আর আসলাম না। বিশেষ এখানে উনি বলছে, অনন্ত জলিল সাহেব বলছে, সবাই আমাকে বললো দরকার নাই। এখন 2 সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদে সিনেমাটা, আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি। আমার ম্যানেজাররা কোথায় বুকিং করতেছে কি করতেছে আমি ওগুলো কিছুই জানি না। তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসছে শুক্রবার দিন, তাই আমি বলছি যে স্টেট সিনেপ্লেক্স কোথায় কোথায় দিচ্ছে, বললো যে স্টেট সিনেপ্লেক্সে দেয় নাই, নব থিয়েটারে দিচ্ছে। আমি এটা কোথায়, এই সিনেপ্লেক্সটা কোথায়, নব থিয়েটার কোথায়, ওই বিজয় সরণি নাকি কোথায়, আমি জীবনে প্রথম শুনলাম। তারপরে সনিতে দিছে, যেখানে টিকিট 500 টাকা দাম। আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে বলেন, আমার স্টেট সিনেমার দরকার নেই, আমি ছবি চালাবো না। আমি খুব অসুস্থ শরীরে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম, এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে, হাউসফুল দর্শক ছিল। ওইখানে অনেক ইন্টারভিউ আমি দিছি, দেওয়ার পর আমি সেদিনই ওইখানেই দ্বারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে যে কাজটা করছে সেইখানে আমি প্রতিবাদ করছি। আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করবো। শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি, আপনাদের সমস্ত চ্যানেলে ইউটিউবে আমার এই প্রতিবাদ আছে। কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না, তারপরে ওনারা আমার ছবি 3 দিন কেন চালাইবে, এটা আমার একটা প্রশ্ন। কেন চালাবেন আপনি আমার ছবি? আমি যেখানে প্রথমেই শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না, তারপর আপনারা আমাকে 3 দিন কেন চালাইছেন? কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই। আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আমার ছবি তো স্টেট সিনেপ্লেক্সে, রাইফেল স্কোয়ারে, তারপর স্কাইতে, হ্যাঁ, তো 100% চলার কথা, আপনার নিজের মুখের কথা। সেইখানে আমাকে কোথাও দিলেন না। আপনারা কি করলেন, ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনার কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন, সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সে। যে ছবিটা হলো কোনা জানি কি, 3টা নায়িকার ছবিটা, করোনা কি জানি ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আপনারা চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন, আর একটা ছবি কি শ্যামক আপনাকে এমন একটা হলে দিলেন, তারপরের দিন ওনারাই নামাই দিল ওইখান থেকে। তা আমাদের অপরাধটা কি? আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করে, আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগিদার ছবি বানানোর প্রশ্নই আসে না। আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে, 500 টাকা তার টিকিট শুনেছি, আমাদের বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনোদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ আছে এখানে। কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সনি সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নব থিয়েটার, সেখানে আমি জীবনে প্রথমেই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম ওইখানে। এই যে গেমগুলা, আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু লেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো। আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন, ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা
রং কথা বলছি কিনা, আমি তো আমার অধিকার চেয়েছি। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি, এত সুন্দর একটা ছবি, এবং ওই যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি, করোনা নিয়ে ছবিটা করছে, হ্যাঁ, আহারের জীবন, অনেক সুন্দর সুন্দর ছবি। আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে, এসব ছবি ঈদের দিন পর্যন্ত আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনার হল দেন না। এটা এই দুঃখ আমরা কারে বলব? যাই হোক, এটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আজকে এইখানে যারা দেখতেছেন, ওনারা ইন্ডাস্ট্রির মাথা, একদম সত্যি ওনারা মাথা এখানে ইন্ডাস্ট্রির। ওনারা আজকে এটা ডিসাইড দেখ, আমাদের প্রযুক্তির সভাপতি, সাবেক সভাপতি, এবং আমাদের 18 সংগঠনের 19 সংগঠনের রানিং সভাপতি খুরশু ভাই, তার মাধ্যমে বলতে চাই যে তা আপনি 19 সংগঠনের আপনি জন্য একজন মাথা, আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনি এনে দিবেন, এটাই আমরা আপনার কাছে আশা করতেছি। যাই হোক, আমার কথা শেষ। আমার দুঃখের কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আমার কারোর মধ্যে কমপ্লেন নাই, কোনো কিছু নাই, আমি জাস্ট খালি আমার দুঃখের কথাগুলো আমি আমার মুরব্বীদেরকে জানালাম, আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম। সিনেমা আমি নামাইতে বলছিলাম শুক্রবার দিন, এবং আমি নামায়া আমি বলছিলাম, প্রতিবাদ করছি মধুমিতা সিনেমার প্রথম দিনে আমি, ঠিক আছে। এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদও আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে নাও দিতে, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে 1 নম্বর স্টার সিনেপ্লেক্স দায়ী, আমার এই ডেড বডি কিল হওয়ার জন্য। নাইলে এই সিনেমা আমার জীবনও কিল হয় না, জীবনও কোনো সিনেমা কিল হয় না। আপনারা দেখেন আমার সিনেমার আর্টিস্ট গুলো কারা কারা ছিল। যাই হোক, ওটা আমার দেখার বিষয় না, ওটা আমার ভাগ্যের ব্যাপার, ওটা আমি কোনো, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। আমি বিচার দিলাম আমার গার্জিয়ানদের কাছে, ওনারা ডিসাইড করবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই প্রসঙ্গে এখন বক্তব্য রাখবেন ফিল্ম এডিটর্স গিল্ডের সম্মানিত সভাপতি আবু মুসা দেবু। আবু মুসা দেবু এখন আপনার সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। চলচ্চিত্র আমাদের জীবন, চলচ্চিত্র নিয়ে আমরা তৈরি করি, চলচ্চিত্র আমাদের সবকিছু। এই চলচ্চিত্রকে যদি এক ধরনের সিনেপ্লেক্স গোষ্ঠী যদি আমাদেরকে চলচ্চিত্রকে ধ্বংস করে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের বাঁচার উপায় কি? একটা প্রডিউসার কি কষ্ট করে ছবিটা তৈরি করে, হ্যাঁ, তার দিকে না তাকিয়ে তারা তাদের ব্যবসা করার জন্য মানুষকে যখন তখন যে কোনো বিপদে ফেলে দেয়। এটা প্রতিকার কারা করবে? আপনাদের কাছে আমাদের বিচার চাই যে যখন 500 টাকা দাম দিয়ে তো বাংলা ছবি কেউ, টিকিটের দাম দিয়ে বাংলা ছবি কেউ দেখতে আসবে না, কেউ যাবে না। একটা পরিবার যদি একটা ছবি দেখতে আসে, মিনিমাম 3 জন থেকে 4 জন আসে। সেই পরিবারের লোকজন তাহলে 2000 টাকা 3000 টাকা খরচ করে ছবি দেখবে না। ছবি ভালো হলেও সেই ছবি দেখতে কেউ আসবে না, যে শুধু টিকিটের এই ঊর্ধ্বগতির জন্য। তারা যদি আমাদেরকে সাহায্য না করে, তারা যদি আমাদের জন্য চিন্তা না করে, তাহলে আমরা কেন তাদের জন্য চিন্তা করব? আমরা ছবি তৈরি করে তাদের কাছে যাব, তারা ইচ্ছে মতো সেই ছবি থেকে কিল করবে, এটা তো সহ্য করা যায় না। অতএব আমাদের উচিত, এই তীব্র প্রতিবাদ করছি আমরা যদি, ওরা যদি আমাদের কথা না শোনে, আমাদের মধ্যে যদি একটা সামঞ্জস্যভাবে না আসে এবং ঠিক বর্তমান অবস্থার মতো টিকিটের মূল্য নির্ধারণ না করে, তাহলে এবার থেকে আমরাও তাদেরকে আর কোনো ছবি দেব না। শুধু ইংলিশ ছবি দিয়ে তারা কতদিন চলবে সেটাই আমরা দেখব। আমাদের একতা আছে। আমরা চাই একটি প্রডিউসারও যেন আমাদের জন্য নষ্ট না হয়, একটি প্রডিউসারের জন্য কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের দেখার বিবেচ্য। অতএব আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা সেভাবে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে এখন বক্তব্য